সাউন্ড টেস্ট হোক। লাইভ, উই আর ইন লাইভ বাই দ্য ওয়ে। ওকে, আপনি একটু একটু আমি চেক পেজ করবেন থেকে যে পেজে, হ্যাঁ আচ্ছা, এখান থেকেই দেখা যাবে যে কত মানুষ জয়েন করতেছে, আপনি স্ট্রিম অ্যাড থেকে দেখতে পারবেন। ওকে, বাট পেজ থেকে দেখি যে পেজে গেছে কিনা। হুম হুম আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, লেট মি চেক। Yeah, we're in live. ওকে, ডান। Great. আচ্ছা, 4 জন মানুষ অলরেডি আমাদেরকে দেখতেছে। আরো কিছু মানুষ আমাদের Great. সাথে যুক্ত হোক। হ্যাঁ, আরো কিছু হুম, অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হলে দেন আমরা কথাবার্তা বলা শুরু করি। হুম। ওকে, নাসির ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো ভাইয়া, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। Okay, Ditu bhai, our ওকে time is very short, so আমরা let's get started. ওকে, সো সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। আমাদের ভেরি ফার্স্ট টাইম আমরা লাইভে আসছি, আমি আর শাকিল ভাই, আমাদের হুম। নলেজ গেট, আমাদের নতুন ভেঞ্চার থেকে। তো এইটা সম্পর্কে আজকে Even মেইনলি this is বলবো যে আমরা আসলে even this এক্স্যাক্টলি is my first time live in my whole life. ওকে, তাহলে আপনার জন্য তো এক্সপেরিয়েন্সটা আরো কিওটিক হতে যাচ্ছে। তো Exactly. এটা আপনার জন্য আমি মনে করেন একটা লার্নিং কার্ভ, ঠিক আছে? তো Yeah, এটা সমস্যা না। that's true. তো আমরা আজকে মেইনলি কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে, কথাবার্তা বলবো যে যারা নতুন আছে তারা যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চায় কিভাবে করবে, বা আদৌ ফিউচারটা কেমন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, যেসব সার্ভিসগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দেয়া হয় এই সার্ভিসগুলোর আসলে ডিমান্ড কেমন, যেহেতু আমরা রিমোটলি জব করি। তো একটা কালচার তো বিল্ড করতেছে যে মানুষ আবার সেই ইন প্লেস জবে ঢুকতেছে। তো ইন পার্সন জব যেগুলো, এগুলোতে ঢুকতেছে। তো রিমোট জবের আসলে ফিউচার কেমন, এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আর সব থেকে বেশি যেটা নিয়ে আমরা আসলে কথাবার্তা বলতে চাই, আমাদের নতুন ভেঞ্চার নলেজ গেট আইটি ইনস্টিটিউট। এবং আমরা মনে করি যশোরে আমরা একটা ম্যাসিভ পরিবর্তন আনতে যাচ্ছি অনেক কিছুতে, এটা আমাদের বিলিভ, আমাদের জায়গা থেকে। তো এই বিষয়ে নিয়ে আমরা কথাবার্তা বলবো। শাকিল ভাই। Yeah, so প্রথমত আসলে সবাইকে আজকের স্পেশাল যে লাইভটা আমরা হচ্ছে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। আহ, আমাদের বিলিভ যে এক্স্যাক্টলি। ফ্রিল্যান্সিং একটা স্বাধীন পেশা। তো আম, এটি আমরা যেভাবে আসলে ক্যাম্পেইনটা স্টার্ট করছিলাম যে স্বাধীনতার মাসে শুরু হোক এক্স্যাক্টলি। স্বাধীনতার পেশা। সো ইয়া দ্যাটস দ্য থিং আর কি। এক্স্যাক্টলি। আমরা বিলিভ করি যে আম, অন্যান্য আরো 5টা পেশা থেকে বা সচরাচর আমরা যে ধরনের ইউজুয়াল ট্রেডিশনাল জব দেখি তার থেকে ফ্রিল্যান্সিং অনেক বেশি আপনাকে ফ্রিডম দেয়। দ্যাটস ওয়াই আমরা মনে করি ট্রু। যে ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ, আপনি যদি যেভাবে আপনি আপনার জীবনটাকে নিজের মতো করে যদি বাঁচতে চান, তাহলে দ্যাট কুড বি এ অপশন ফর ইউ। আমার মনে হয় যে আপনি খুব নিজের লাইফটাকে এনজয় করতে পারবেন থ্রু দিস ইয়োর এক্স্যাক্টলি। ফ্রিল্যান্সিং জার্নি অর এক্স্যাক্টলি। ক্যারিয়ার। এবং এবং নিজের লাইফটাকে নিজের মতো করে লিড করতে চাইলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যে টার্মটা, এই টার্মের কোনো বিকল্প নাই। এই ট্রু। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ করতে হবে। এবং আমাদের দেশের পার্সপেক্টিভে বা সমস্ত জায়গায় যদি আমি পার্সপেক্টিভটা এভারেজ করে বলি, তাহলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে নেওয়াটা ডেফিনেটলি গুড চয়েস। এবং ফ্রিল্যান্সিং তো আসলে কোনো ক্যারিয়ার না, এটা একটা মাধ্যম, কাজের একটা মাধ্যম। এক্স্যাক্টলি। এখানে আপনি বিভিন্ন টাইপের সার্ভিস দিতে পারেন। যেমন আমি ওয়েব নিয়ে কাজ করি, শাকিল ভাই কাজ করে গ্রাফিক্স নিয়ে, এমন আরো হাজার ক্যাটাগরি আছে আমার মনে হয়, ছোট ছোট মাইক্রো নিশ আছে যেটাতে মানুষ কাজ করে। তো যেটা করতে হবে আপনাকে, ফ্রিল্যান্সিং মার্কেটে সার্ভিস দিতে গেলে আপনাকে যে কোনো একটা পার্টিকুলার সেক্টরে এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট না হইলে আসলে এখানে দাঁড়ানোর সুযোগ খুবই কম, যেহেতু এটা একটা স্বাধীন পেশা। এবং এবং প্রতিটা মানুষ তার নিজের জায়গা থেকে আসলে এটাকে অ্যাক্সেস করতে পারে। এই জন্য কম্পিটিশনটা অনেক বেশি। তো আপনাকে একদম নেক্সট লেভেল মাস্টারি অর্জন করতে হবে নিজের স্কিলের উপরে, দেন আপনি আসলে সার্ভিস গুলাকে প্রোভাইড করতে পারবেন। আচ্ছা, আমরা একটু এখানে হচ্ছে কমেন্টে যদি কেউ কোনো হুম স্পেসিফিক কোয়েশ্চেন করে আমরা সেটার স্পেসিফিকলি অ্যান্সার দিব। এছাড়া আই থিঙ্ক যে আমি আপনাকে কিছু ডেফিনেটলি। কোয়েশ্চেন করি যেগুলো আমার মনে হয় যে আমাদের অডিয়েন্সরা হেল্পফুল ওকে, হ্যাঁ হবে এই ডেফিনেটলি। বিষয়গুলো থেকে। সো আপনি প্রথমত ওকে। বলেন যে হোয়াট ইউ বেসিক্যালি ডু। আপনি হচ্ছে অ্যাজ এ ওয়েব ডেভেলপার, আমরা অনেকে আপনাকে অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে চিনি বা ইন্ট্রোডিউস করাচ্ছি, বাট দেয়ার ইজ এ লট মোর যেটা আপনি করেন। আপনার আসলে এক্স্যাক্টলি।
আর্নিং সোর্স কি আমাদের বলেন, জাতি জানতে চায় আপনার ইনকামের সোর্স কি, এই যে এত টাকা পয়সা ইনকাম করেন, কি কি করে এত টাকা পয়সা আসে? না না, এত এত টাকা পয়সা ইনকাম করি না। মোটামুটি আসলে আহ, আহ, স্বাচ্ছন্দ্যে চলার জন্য যতটুকু করা যায় ততটুকু মোটামুটি করি। মানে আর ফুল আমি মেইনলি ইকোসিস্টেম ওয়েব ডেভেলপার। ফুল অ্যাপেল ইকোসিস্টেম চালাইতে যে পরিমাণে টাকা পয়সা লাগে ওই পরিমাণে টাকা পয়সা তো ইনকাম করেন, এই টাকা পয়সা আপনি কোথা থেকে পান? না, এটা ওইটাই বলতেছিলাম, যেটা যে আমি তো মেইনলি ওয়েব ডেভেলপার। আরো যদি একদম স্পেসিফিক ভাবে বলি আমি কি করি, সেটা হচ্ছে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপ করি। এটা হচ্ছে আমার একদম কোর জব টাইটেল, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সাথে আমি আছি। আর আমার একটা কোম্পানি আছে জার্মানিতে, যেটা খুবই আনইউজুয়াল। মানুষ বেসিক্যালি আমেরিকাতে, ইউকে তে কোম্পানি খুলে এই টাইপের ফ্রিল্যান্সিং সার্ভিস হুম গুলো দেওয়ার জন্য, বাট আমার হুম কোম্পানিটা হচ্ছে জার্মানিতে। Cause আমি ওই যে একটু বক্সের বাইরে চিন্তা ভাবনা করার মতো মানুষ। আমি একটু হুম ওই গতানুগতিক ফ্লোর থেকে বাইরে যে চিন্তা ভাবনা করি, এর জন্যই মেইনলি জার্মানিতে ওখানে কোম্পানি খুলছি, কজ কিছু সুযোগ সুবিধাও আছে। হুম তো এই আর কি মেইনলি। আর আমার কোম্পানিটা বেশ ভালোই চলতেছে। আমরা 17 সালে শুরু করি। আমি ওই কোম্পানিতে অ্যাজ এ কো ফাউন্ডার অ্যান্ড সিটিও হিসাবে আছে। আমাদের যে ফাউন্ডার হুম। উনি একদম কোর জার্মানির পার্সন এবং খুবই ভালো মানুষ। তো এই আর কি মোটামুটি আমার আমরা সম্পর্কে। যতদূর জানি আপনি ফান্ডিং করেন, আরো অনেক কিছু করেন। সো আমি একটু আসলে যে ব্যাপারটা ফান্ডিং ক্লিয়ার রিলেটেড, করতে হ্যাঁ। চাই যে গ্রাফিক ডিজাইন, ওয়েব এক্স্যাক্টলি, ডেভেলপমেন্ট এগুলোর বাইরে আমরা খুব একটা কিছু জানি না যে এর বাইরে আসলে কাজ করা যায়। আবার হচ্ছে এক্স্যাক্টলি। মার্কেট প্লেস খুব স্পেসিফিক, যে আপওয়ার্ক, ফাইবার এর বাইরে মনে হয় আর কোথাও মানে কোনো মার্কেট প্লেস নাই। বাট এর বাইরে আসলে অপরচুনিটি গুলো কতটা বেশি, বা আপনি এর বাইরে থেকেই সবকিছু করেন, সো ওইটা একটু আপনি শেয়ার করেন। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রথম কথা, মার্কেট প্লেসের ওই ভিড়টাতে আমি কখনোই আসলে পড়তে চাই না। প্রথম দিকে মার্কেট প্লেস দিয়ে শুরু করছি, সবাই যেটা করে। হুম কিন্তু তারপরে আমি চিন্তা করছি যে সবাই যেটা করে এর থেকে বাইরে আর একটু কিছু করা যায় কিনা, ওই অপরচুনিটিটা খোঁজার চেষ্টা করছি। এবং তখন আমি যেটা দেখছি যে আমি যদি আসলে টোটাল ট্যামটাকে 100% ধরি, তাহলে মার্কেট প্লেস আসলে 20% ক্যাটার করে। বাকি হুম 80% খেলা আছে ভাই মার্কেট প্লেসের বাইরে। এটা হচ্ছে এক্স্যাক্টলি। একটা মানে ভীষণ বড় সত্য জিনিস। কিন্তু মার্কেট প্লেসের হুম বাইরে আমরা অনেকে এক্সপ্লোরই করি না। আমরা অনেকে জানি যে মার্কেট প্লেসের বাইরে পাওয়া যায়। ইদানিং তো আমরা এই জিনিসটা খুবই শুনি যে মার্কেট প্লেসের বাইরে যাইতে হবে, কিন্তু আমরা না আসলে এক্সপ্লোর করতে ভয় পাই। এর প্রথম যে ব্যারিয়ারটা মনে হয় এক্সপ্লোর করার জন্য, যে আমাদের আসলে ওই রকম প্রপার কমিউনিকেশন স্কিল নাই, যে কারোর সাথে আমি কমিউনিকেট করব, আমি কি পারি তাকে প্রপারলি বোঝানো, আমি তার সাথে কোলাবোরেট করে আসলে কি করতে পারি, ওই যে বিগার আমার পিকচারের যে মনে হয় যে থিঙ্কিংটা, মানুষজন একটু, ওইটা আমি একটু আসলে নাই। ইন্টারাপ্ট করি, মানুষজন একটু হচ্ছে এইভাবেও হুম, হুম, চিন্তা করে। সবাই আগে কি করে, আপনার ডিরেক্ট ইউটিউবে যায় বা গুগলে সার্চ দেয়, হ্যাঁ, যে হাউ টু স্টার্ট হুম, ফ্রিল্যান্সিং। হুম, হুম, এবং এটার আপনার হুম, হুম, ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনার স্টেপ কি দেখাবে। আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেন, আপনি কোনো একটা স্কিল আগে ডেভেলপ করেন, দেন আপনি এক্স্যাক্টলি, আপওয়ার্ক বা ফাইবারে অ্যাকাউন্ট খুলেন, এখান থেকে স্টার্ট করেন, আপনি কাজ পাবেন। বাট আপনাকে একটু এক্স্যাক্টলি, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে যদি আপনি মার্কেট প্লেসের বাইরে আসতে চান, বিগার পিকচারটা দেখতে চান, মার্কেট প্লেসের বাইরে যে অপরচুনিটি গুলো আছে এক্স্যাক্টলি, এগুলোকে দেখতে চান, তাহলে একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে। বেসিকলি আসলে মার্কেট প্লেস জিনিসটা কি, যেখানে ক্লায়েন্টরা আসবে আপনাকে কোনো একটা প্রজেক্ট যেটা তাদের এক্স্যাক্টলি, প্রয়োজন কাউকে দিয়ে করানো, সেটা আপনাকে ওখানে হচ্ছে পোস্ট করা থাকবে বা লিস্ট করা থাকবে, সেটা আপনি তাদেরকে ওখানে বিট করবেন, কমিউনিকেশনের মাধ্যমে করে দিবেন। সো মার্কেট প্লেস ইজ নট দ্য অনলি প্লেস যেখানে সব যাদের হচ্ছে কাজ করানো প্রয়োজন ওই ক্লায়েন্টরা থাকে। এর বাইরেও প্রত্যেকটা ক্লায়েন্টেরই সোশ্যাল মিডিয়া আছে, মেবি সে মার্কেট প্লেসে নাই, তারপরেও তার একটা হুম, সোশ্যাল হুম, মিডিয়া প্রোফাইল আছে, সে তার কাজকর্ম সম্পর্কে সবসময় সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলে। তা আমরা আসলে মার্কেট প্লেসের বাইরেও সোশ্যাল মিডিয়া বা অন্যান্য এই ধরনের কিছু প্ল্যাটফর্মের থ্রুতেও তাদেরকে কন্ট্যাক্ট করতে পারি। ফ্যাক্ট ইজ কমিউনিকেশন, জি, আপনি যদি তাদেরকে লিঙ্ক করতে পারেন তাহলে কমিউনিকেশন, মেবি আপনার অপরচুনিটিটা গ্রো হবে ওইখান থেকে আস্তে আস্তে। এক্স্যাক্টলি। এবং এর বাইরেও আমাদেরকে যেটা করতে হবে যে আমরা আসলে হুম নিশ সিলেক্ট করতে পারি না প্রথমে, যে আমরা কোন নিশে কাজ করব। যারা গ্রাফিক ডিজাইন শিখে তারা লোগো, ব্যানার, পোস্টার এর বাইরে যাইতে পারে না। কিন্তু এর ট্রু। বাইরে যে যে কি করা যায়, এটা শাকিল ভাইয়ের থেকে আমি শুনবো। কজ ওনার ক্যাটাগরি সম্পর্কে যখন আমি প্রথম শুনছি ওনার কাছ থেকে যে ভাই এই ক্যাটাগরিতে কাজ করে, তখন নিজেও কিছু সারপ্রাইজ হয়েছি যে আসলে এরকম ক্যাটাগরি কি আছে। পরে যখন আমি রিসার্চ করি তখন দেখছি যে এরকম একটা বিগ ক্যাটাগরি আমি নিজেও আসলে এটা এক্সপ্লোর করি নাই কখনো। তো এটা সম্পর্কে একটু হুম বলেন যে এই বেসিক্যালি যে একটা আউট অফ দ্য বক্স একটা ক্যাটাগরি আপনি খুঁজে বের করলেন এবং সেটাতে একটা বিজনেস এস্টাবলিশ করছেন, এটা সম্পর্কে একটু বলেন যে কিভাবে ক্যাটাগরিটা এক্সপ্লোর করলেন। হুম, ওই যে একটা ইন্টারেস্টিং, এই ধরনের একটা ইন্টারেস্টিং গল্প শুনছিলাম আপনার।
সম্ভবত বাটা, হুম হুম। আপনার আফ্রিকাতে তাদের যখন মার্কেটিং অফিসার পাঠায়, তো প্রথমবার হচ্ছে উনি ভিজিট করে এসে বলে যে এখানে তো কেউ জুতা পরে না, সো দেয়ার ইজ নো অপরচুনিটি, রিপোর্ট করে। এন্ড পরবর্তীতে আরেকজনকে পাঠায়, উনি ঘুরে এসে বলে এখানে তো কেউ জুতা পরে না, সো এদেরকেই তো সেল করা যাবে, অনেক অপরচুনিটি, কেউই তো পরে না, সো এদেরকেই পড়াইতে হবে। আচ্ছা আচ্ছা। ফ্যাক্ট ইজ যে সামটাইমস আমরা আসলে ওই যে ইউনো যেটাকে হচ্ছে ভেড়ার পাল বলে, হ্যাঁ, আমরা ওই ওই ইয়াটার মধ্যে হুম পড়ে হুম। যাই যে প্রথম জন যেদিকে যাচ্ছে সবাই ওই দিকেই যাচ্ছে। সো ট্রু এর বাইরেও ট্রু কিন্তু ট্রু। দেয়ার ইজ আ লট অফ প্যাথ যেটা ইউ ক্যান ক্রিয়েট, ডেফিনেটলি। রাইট? সো আপনাকে অপরচুনিটিটা এক্স্যাক্টলি। বুঝতে হবে, আপনাকে জাস্ট ফলো করতে হবে না, আরেকজন যেটা করতেছে সেটাই আপনাকে করতে হবে না। লাইক সবাই কি করে, আপনি বললেন যে সবাই লোগো ডিজাইন করে, সবাই ওয়েব ব্যানার ডিজাইন করে, বা এই কিছু মানে খুব স্পেসিফিক ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে সবাই কাজ বাজ করে। বাট লোগো এক্স্যাক্টলি। ডিজাইন ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি, মানে কয়েক বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। আপনি তো এই কয়েক বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে যে ফার্স্টেই হচ্ছে খুব বেশি কিছু করতে পারবেন না। সো জাস্ট ব্রেক ইট ডাউন। ট্রু। হ্যাঁ, লোগো ডিজাইনের মধ্যে কয়েক হাজার ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে। আপনি এই ধরনের কোনো স্পেসিফিক একটা সাব ক্যাটাগরি খুঁজে বের করবেন। ফর এক্সাম্পল, আমি শুধুমাত্র বিউটি নিশের জন্য লোগো ডিজাইন করি, আর আরো স্পেসিফিকলি যদি বলেন আমি শুধুমাত্র লিপস্টিকের জন্য লোগো ডিজাইন করব। সো আপনি যদি এইভাবেও ক্যাটাগরিটাকে এক্স্যাক্টলি। নিশ করে ফেলেন, দেখবেন যে স্টিল ইউ হ্যাভ এ লাইক হিউজ অপরচুনিটি। হ্যাঁ, এন্ড ইউ, আপনার এখানে সুবিধাটা হলো আপনি নিজেকে ইন্ট্রোডিউস করাবেন যে অ্যাজ এ এক্সপার্ট, আমি বিউটি ক্যাটাগরি এক্সপার্ট, আমি বিউটি ক্যাটাগরি সব বুঝি, এক্স্যাক্টলি। এ টু জেড, হাউ দিস ইন্ডাস্ট্রি ওয়ার্ক, এই ইন্ডাস্ট্রি লিডিং কারা কারা আছে, আমি পুরো ব্যাপারটা বুঝে যখন এই ক্যাটাগরিতে আমাকে এক্সপার্ট হিসেবে আমি সার্ভিসটা প্রোভাইড করবো, ডেফিনেটলি একজন ইন জেনারেল যে লোগো ডিজাইন করতেছে তার থেকে আমাকে মানুষ বেশি প্রায়োরিটি দিবে, বা ক্লায়েন্টরা বেশি প্রায়োরিটি দিবে, বিকজ অফ আমার এক্সপার্টিস আছে ইন দিস ক্যাটাগরি। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় এইভাবে একটু যদি চিন্তা করা যায় তাহলে ওই জিনিসগুলো বেশি ভালো কাজ করে, মানে ওই ব্রড ডিরেক্টলি লোগো ডিজাইনে চলে যাওয়া, বা ডিরেক্টলি বিজনেস কার্ড, বা যে কোনো একটা ক্যাটাগরিতে চলে যাচ্ছে, ওটাকে নিচ ডাউন করতে হয়, একটু ব্রেক ডাউন করে তারপরে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি, মনে হয় একটু যে সিলেকশন ডিপার, করা। মানে আমি আমার মনে হয় যে আমরা যেটা করি, যে সামনের জন, আপনি যেটা বললেন, সামনের জন যেটা করে আমরা ওইটা ফলো করি, ওইটা না করে আসলে আমি যেটাতে আসলে কাজ করতে চাই ওইটা একটু ডিপে আমাকে এক্সপ্লোর করাটা উচিত, হুম হুম, যেখানে আরো কোনো এক্স্যাক্টলি। অপরচুনিটি আছে কিনা, বা কোনটা কিভাবে কাজ করে। আচ্ছা, একটা কমেন্ট নিয়ে নিই। আহ, হুম হুম, শিওর। ওকে, ইমরান হোসেন ভাই আমাদেরকে জানতে চাইছে, ভালো মার্কেট প্লেস কোনটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য? ভাইয়া, ফাইবারে তো অনেক কম্পিটিশন। এটা আপনি করেন, অ্যান্সার করেন এটা। আচ্ছা, ভালো মার্কেট প্লেস কোনটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য? ওকে, আহ ভালো মার্কেট প্লেস বলতে আসলে কিছু হয় না, মার্কেট প্লেস জিনিসটাই কম্পিটিটিভ। সো আপনি যদি রিয়েলি নতুন অবস্থায় কিছু করতে চান, আমার মনে হয় যেটা ভালো, সবচেয়ে ভালো অপরচুনিটি যেটা, সেটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে, সোশ্যাল মিডিয়া। লাইক এক্স্যাক্টলি। যদি আমরা ইন জেনারেল সোশ্যাল মিডিয়া দেখি তাহলে হচ্ছে লিঙ্কডইন বলতে হয়। আর আপনি যদি স্পেসিফিক কোনো নিশ ওরিয়েন্টেড সোশ্যাল মিডিয়া বলেন, ফর এক্সাম্পল আপনার ডিজাইনারদের জন্য বিহ্যান্স ডিউরেবল, অ্যান্ড আপনার ওয়েব ডেভেলপিং এর জন্য যেন কি আছে, জিডি হ্যাব না, গিট গিট হাব বলে না ওইটাকে? লিঙ্কডইন থেকে মোটামুটি গিটহাব আছে, গিটহাবে প্রজেক্ট গুলাকে সাবমিট করে রাখা যায়। গিটহাব মেইনলি একটা রিপোজিটরি। ওকে। তারপরে আমার আমার যেটা মনে হয় মেইনলি, যে কাজ হুম শেখার হুম পরে তাদের আগে নিজেদেরকে আগে প্রথমে জাজ করা উচিত যে আমি কোন লেভেলে আছি। হুম, এখন ট্রু। আমি যে লিঙ্কডইনে যাই, আমি দেখবো যে ওখানে অনেক ইন্টার্নশিপ অপরচুনিটি থাকে, অনেক কোম্পানি ইন্টার্নশিপ অপরচুনিটি দেয়। তো আমাকে প্রথমেই যেটা করা উচিত, কাজ শেখার পাশাপাশি আমার লিঙ্কডইনটাকে এস্টাবলিশ করা, প্রপারলি লিঙ্কডইনটাকে অপটিমাইজ করা, যাতে একটা মানুষ আমার পেজে আসলে বা লিঙ্কডইনে আসলে আমার সম্পর্কে একটা সম্যক ধারণা পায় যে আমি কি করি। এবং তারপরে আসলে ইন্ডাস্ট্রি লেভেলের এক্সপিরিয়েন্সটা নিজেকে নিতে হবে, এবং এই এক্সপিরিয়েন্সটা কোথা থেকে নেওয়া যাবে? এই এক্সপিরিয়েন্সটা নিতে হবে ইন্টার্নশিপ থেকে। তো আমার মনে হয় মার্কেট প্লেস বা গতানুগতিক ওয়েতে না দৌড়ায়, আমার মনে হয় যে ইন্টার্নশিপে গেলে ওখান থেকে একটা ইন্ডাস্ট্রি লেভেল এক্সপিরিয়েন্স হইলো, দেন ওখান থেকে ডেফিনেটলি আরো ভালো অপরচুনিটি পাওয়া যেতে পারে। সো এটা ট্রু। আমার মনে হয় যে আ এইভাবে যদি আ কাজ করা যায়, এটা আরো একটা অনেক ব্যাপার কি, লং মার্কেট টার্মে প্লেস এর সাস্টেনেবল ব্যাপারটা হয়। হচ্ছে, ট্রু, মার্কেট প্লেস এর ব্যাপারটা হচ্ছে যে আপনার মার্কেট প্লেস জিনিসটাই কম্পিটিটিভ। ইটস নট লাইক যে নতুনদের এক্স্যাক্টলি। জন্য কোনো একটা মার্কেট প্লেস থাকবে যেখানে কম্পিটিশন নাই, নট লাইক দ্যাট। মার্কেট প্লেস মানেই জিনিসটা কম্পিটিটিভ। বাট এইখানে এন্ট্রি এক্স্যাক্টলি। নেওয়ারও কিছু ওয়ে আছে, মানে সবাই যেভাবে চিন্তা করে, সবাই যেভাবে আপনার জাস্ট ক্লায়েন্টকে বিট করতেছে বা একটা গিগ খুলে বসে আছে,
এর বাইরেও অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো একটু ফলো করলে আই গেস যে মার্কেট প্লেসেও ভালো করা যায়, মানে স্পেসিফিক ফাইবার আপওয়ার্কেও ভালো করা যায়, বাট অ্যাজ ইউজুয়াল ওয়েতে না। মানে আপনি জাস্ট একটা, আপনি এক্সপেক্ট করতে পারেন না যে আমি একটা গিগ খুলে বসে থাকবো অ্যান্ড ক্লায়েন্টরা আমাকে মেসেজ দিবে কাজের জন্য। That's not gonna এক্স্যাক্টলি, work because of there is a thousands or hundred thousands of আপনার gigs. So এর মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করবে কিভাবে সে? ডেফিনেটলি আপনি সার্চে নাই। সো এক্স্যাক্টলি। আপনাকে ওই রিজনটা বের করতে এবং হবে যে যারা কিভাবে তারা অলরেডি আপনাকে টপে, খুঁজে পাবে। এবং এক্স্যাক্টলি, হুম, এবং নতুনদের যে সমস্যাটা হয় যারা অলরেডি টপে বসে আছে, তো তাদের ক্ষেত্রে যখন একটা ক্লায়েন্ট আসবে তারা মানে খুব বেশি রিলায়েবিলিটি ফিল করবে যে ওকে, এ অলরেডি হুম, অনেকগুলো কাজ করছে, ক্লায়েন্ট তাকে ফিডব্যাক দিছে, দেখতেছে তারা। তো ওখানে হুম। যাইতে কিন্তু ম্যাক্সিমাম মানুষ বেশি প্রিফার করবে রাদার একটা নতুন পার্সনের কাছে যাওয়া। তো ট্রু। এটা একটা বিষয় যে এখানে নতুনদের জন্য এইটা মার্কেট নিয়ে আমার প্লেসে একটা আসলে খুব কাজ করাটা টাফ হয়ে যায়। আমার মজার একটা এক্সপেরিয়েন্স আছে দীপ্ত ভাই, এটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে ওকে, ওকে। আহ, হ্যাঁ, হ্যাঁ, প্লিজ, প্লিজ। আমি যখন মার্কেট প্লেসে কাজ করছি, আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি যে আপনি বললেন না যে নতুন ফ্রিল্যান্সার, সো নতুন ফ্রিল্যান্সার যেমন মার্কেট প্লেসে থাকে তেমন নতুন ক্লায়েন্টও কিন্তু মার্কেট প্লেসে থাকে। আপনি যদি ট্রু। এটা একটু ডিপলি জিনিসটা চিন্তা করেন, নতুন ক্লায়েন্টরা এসে কিন্তু বুঝে ট্রু। না যে এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার কারা, প্রোফাইলে আসলে কোনটা 5 স্টার, কত পার্সেন্ট 100% রেটেড নাকি, এইগুলো কিন্তু ট্রু। তারা বুঝে না। তারা একটা জব পোস্ট করতেছে, তারা ট্রু। দেখে যে সিভিটা কেমন আসছে, আমার কাছে সিভির ফার্স্টে হুম, কি হুম। লেখা, ওইটা থেকেই তারা কিন্তু কনভিন্স ফার্স্ট হয়ে যায়। তো অ্যাপিয়ারেন্সটা। সামটাইমস এক্স্যাক্টলি, সো আমি কিন্তু ফার্স্টের দিকে স্ট্র্যাটেজিটা খুব ফলো করতাম যে যারা হচ্ছে একদম আমি নতুন, সো আমি টার্গেট করতাম যে কোন ক্লায়েন্টের প্রোফাইল নতুন, কারা হচ্ছে কালকে জয়েন করে আজকে হুম, জব পোস্ট করছে, আমি যে ওদেরই বিট করতাম। এবং ওইটার সিভিটা যদি আপনি একটু সুন্দরভাবে লিখে দিতে পারেন না, তাহলে কিন্তু ওইটা ক্যাচ করে। হুম। সো এই ধরনের কিছু স্ট্র্যাটেজি আসলে এক্স্যাক্টলি, ওইভাবে একটু এক্স্যাক্টলি। চিন্তা করতে হয়, ন্যাচারালি চিন্তা করতে হবে। ইন জেনারেল জাস্ট আপনি ইউটিউবে ভিডিও দেখলেন যে এইভাবে অ্যাকাউন্ট করো, এইভাবে বিট করো, ওইভাবে করলে হবে না। এর বাইরেও একটু চিন্তা করতে হবে ন্যাচারালি। এক্স্যাক্টলি। মানে যে ক্লায়েন্ট কাজ দিচ্ছে সেও তো একজন মানুষ, তার মতো করে চিন্তা করেন, তার বিজনেসটা বোঝার চেষ্টা করেন যে তার বিজনেসে কি লাগে, সে কি জন্য জবটা পোস্ট করছে, সে কি চাচ্ছে, সেইভাবে আপনি হচ্ছে অ্যাপ্রোচ করেন, দেখবেন কাজ করতেছে। এক্স্যাক্টলি, কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। কজ একটা মানুষ আপনাকে ইনস্ট্রাকশন দিছে, সে ওখানে তার কি লাগবে সেটা প্রপারলি বলছে। এখন যদি আপনি তার হুম, অ্যাকর্ডিং এ ওইটা অ্যান্সার করতে পারেন, আমার মনে হয় ওইটা খুব ম্যাসিভ একটা কাজ করে। এবং আমি মার্কেট প্লেসের ওইটা বাইরে আসলে লিঙ্কডইনই তো আসলে আমাদের একমাত্র ভরসার জায়গা। তো ওইটা নিয়ে আমি একটা ছোট ট্রিক শেয়ার করি। হুম, ম্যাক্সিমাম হুম, মানুষ কি করে, লিঙ্কডইনে দেখা গেল জবে এপ্লাই করতেছে, 6 মাস হয়ে গেছে, হুম, হান্ড্রেডস অফ জবে এপ্লাই করছে, কোথাও থেকে ডাক আসে না, এরকম একটা অবস্থা। হুম, হুম, তো এখানে আসলে যেটা করা উচিত, মানুষ কিন্তু একটা সিভি মেক করে, করে সমস্ত জবে অ্যাপ্লাই করে। বাট এখানে যেটা true, করা উচিত, প্রথমে তার আগে কোম্পানি সিলেক্ট করে ফেলা উচিত যে আমি কোন কোম্পানিতে যাইতে চাই। তো 10টা সে হুম, কোম্পানি প্রথমে সিলেক্ট করবে, করে ওই হুম, হুম, 10টা কোম্পানির অ্যাকর্ডিং এ সে সিভি মেক করবে। কজ হুম, হুম, কোনো কিছু কোম্পানি আছে এত বেশি ফ্রেন্ডলি, তারা সিভি টিভি চায় না, তারা শুধু চায় যে একটা ভিডিও রেজিউমে, সেখানে সে তার নিজেকে এক্সপ্লেইন করলো, ওই ভিডিওটা দেখে তারা জাজ করবে যে true, কমিউনিকেশন কেমন, অ্যাপিয়ারেন্স কেমন, বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এটা জাজ করবে। কিছু কোম্পানি আছে আহ, যে অ্যাপ্লাই করতেছে অ্যাপ্লিকেন্ট, যে তার টেকনিক্যাল স্কিল কেমন এটা বেশি জানতে চায়। হুম, তো এই যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের চাওয়া, এর উপরে বেস করে ডিফারেন্ট কোম্পানির যদি ডিফারেন্ট সিভি মেক করা যায় এবং ওই অ্যাকর্ডিং অ্যাপ্লাই করা যায়, তাইলে আসলে কোম্পানি থেকে কল পাওয়ার সম্ভাবনা বেশি। আই গেস এটা একটা true, প্রো টিপ শেয়ার করলাম, কাজে লাগাই দেখতে হুম, পারেন, কাজে লাগবে হোপফুলি। true। ওকে, আচ্ছা দীপ্ত ভাই, আমাদের একটা কমেন্ট আছে নাসিরউদ্দিন পাটেল, আপনি, হ্যাঁ, হ্যাঁ এই কমেন্টটা একটু এটা আমি হ্যাঁ, হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে আপনি একটু হাইলাইট করেন। আচ্ছা, উনি হ্যাঁ, জানতে প্লিজ। চাইছেন যে আমাদের ওকে। গ্রাফিক ডিজাইনের কোনো অনলাইন কোর্স আছে কিনা। উনি চট্টগ্রাম থেকে বলছেন। অনেক আসলে অনেক দূর হয়ে যাচ্ছে, তাই বলছিলাম অনলাইন কোর্স করতে পারবো কিনা। ওকে, সো ফ্যাক্ট ইজ যে আমরা এখন পর্যন্ত যেভাবে জিনিসটাকে চিন্তা করছি, আম, আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো যেভাবে আমরা ডিজাইন করেছি, এটাকে অনলাইনের থ্রুতে প্রোভাইড করাটা একটু টাফ। আমরা আসলে ট্রু। মেক শিওর করতে চাচ্ছি যে আমাদের খুবই এক্সক্লুসিভ, আমাদের কোর্সটা খুবই এক্সক্লুসিভ হোক। আমরা যদি একদম হাতে গোনা কয়েকজন স্টুডেন্টকে আমাদের কোর্সে নিয়ে আমরা যাতে তাদের সাকসেস রেশিওটা ভালো রাখতে পারি, এবং সেইটার জন্য আমাদের কোর্সগুলোকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করছি। ফর এক্সাম্পল, আমরা একটা প্রজেক্ট লাইভ আমাদের ক্লাসে করতে দিব যে তুমি এই প্রজেক্টটা করো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন সে করছে
তখন সে জেনুইনলি যে প্রবলেমগুলো ফেস করছে ওটা হচ্ছে আমরা যাতে মনিটরিং করতে পারি, এবং পাশাপাশি সাথে সাথে ওটাকে আফটার বিফোর করে দেখাই দেওয়া যেতে পারে যে আপনি এই জিনিসটা ডিজাইনটা এইভাবে করছেন বাট এটাকে এইভাবে করা যেত। এক্স্যাক্টলি। সো এই সেম জিনিসটা অনলাইনের থ্রুতে সম্ভব না। আমার মনে হয় যে লাইভ ক্লাসগুলোতে একটা হিউজ প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আমি আমি যেমন আমার টিমের সাথে যখন আমার রিমোট টিম কাজ করত, একটা সার্টেন টাইম পর্যন্ত আমার কমিউনিকেশন করা লাগছে অনলাইনে। সো এইখানে ইন্টারাপ্ট হবেই। দিস ইজ আপনার শুধুমাত্র যে আপনি বলবেন যে বাংলাদেশে ইন্টারনেট কানেকশন ওকে, মেবি শাকিল ভাইয়ের এন্ডে কোনো প্রবলেম হয়েছে। শাকিল ভাইয়ের এন্ডে মেবি কোনো প্রবলেম হয়েছে। ওকে, তো আমরা একটু কথাবার্তা চালাইতে লাগি, হোপফুলি তার মধ্যে চলে আসবে। তো আমাদের যেটা মেইনলি বিলিভ যে আসলে সামনাসামনি ইন পার্সন কোনো ক্লাসে স্টুডেন্টদের যেভাবে গাইড করা যায় ওইটা আসলে অনলাইনে পসিবল হয় না, ওইভাবে অতটা কম্প্রিহেন্সিভ ওয়েতে পসিবল হয় না। আর একটা জিনিস দেখবেন যে অনেক মানুষ হয়তো কোর্স শুরু করে কিন্তু কোর্সের লাস্ট পর্যন্ত কিন্তু শেষ করে এই সংখ্যাটা খুবই কম। এটা কেন হয় জানেন? কজ প্রতিটা জিনিস নতুন করে শেখার একটা লার্নিং কার্ভ থাকে এবং ওই কার্ভে যখন সে কোনো প্রবলেমে পড়ে এবং সাথে সাথে ওইটা সলিউশন না পায়, তখন কিন্তু আস্তে আস্তে অ্যাটেনশন স্প্যানটা কমতে থাকে এবং এর জন্য কিন্তু দেখা গেল পরে সে আর ইন্টারেস্ট পায় না এবং ওই জিনিসটা আর শেখা হলো না, ওখান থেকে সে ঝরে পড়লো। তো ওই প্রবলেমটাই আমরা সলভ করতেছি আমাদের ইন পার্সন ক্লাসের থ্রুতে। ইন পার্সন ক্লাসে যেটা হবে, লাইভ প্রজেক্ট দেওয়া হবে, কোনো কিছুতে আটকাইলে সাথে সাথে তাকে আমরা ওই জিনিসটা সলভ করে দিচ্ছি। তো এটা একটা আই গেস একটা ভালো আহ, কি বলে একটা ভালো ওয়ে হবে স্টুডেন্টদের জন্য তাদের মানে প্রপারলি শেখার ক্ষেত্রে। তো এই জন্য আসলে অনলাইন কোর্সটা এখন আমাদের নাই, এখন সব কোর্স অফলাইনে যাবে। তো এটাই আর কি। হ্যাঁ, নূর আপু আমাদের, হ্যাঁ আসলেই যেটা হলো শাকিল ভাই ইন্টারনেট কানেকশনের কথা বলতেছিল এবং সে আসলে অনেক প্রবলেম ফেস করছে যখন তার রিমোট টিম ছিল, তখন আসলে অনেক প্রবলেম ফেস করছে এই কানেকশন ইসের থ্রুতে। তো সেটাই বলতেছিল এবং এটা বলতে বলতে আসলে আহ, আপনি ইন্টারনেট লাইভ কানেকশনের কথা প্রুফ বলতে বলতে ইন্টারনেট লাইভ কানেকশন চলে প্রুফ গেছে। লাইভ প্রুফ why we are not doing online courses. লাইভ প্রুফ। ভাই আমি আবার 30 Yeah. জনের টিম হ্যান্ডেল করি অনলাইনে, তো সো ফার কোনো সমস্যা হয় না। মোস্ট প্রবাবলি আমাদের আসলে রাতের টাইমটাতে কমিউনিকেশন গুলো হয়, তো ওই সময় মনে হয় একটু ইন্টারনেট লোড কম থাকে, অথবা আমাদের ইন্ডিয়া ইন্টারনেট খুবই ভালো, এটা হইতে পারে। বাট লাইভ একটা প্রুভ হয়ে গেল যে আসলেই মানে না কেমন আমি হয়। এটা ফেস করছি, এন্ড সামটাইমস কি হয় আপনার এই একবার হচ্ছে কি বলে আপনি যে আম, মানে কনসেন্ট্রেশনটা দিচ্ছেন এটা একবার ব্রেক হইলে এই ফ্লোটা আর ট্রু। সেকেন্ড টাইম আসে না। সো এটা আমার কাছে খুবই একটা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ইরিটেটিং ব্যাপার মনে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা অনলাইন কোর্স করতে চাই না, এক্স্যাক্টলি। লাইভ কোর্সেস অ্যান্ড ট্রু। প্রি রেকর্ডেড কোর্সেস। তো আমার কাছে মনে হয় যে আরোই অন্যরকম, লাইক আপনি আপনার স্পেসিফিক প্রত্যেকটা মানুষের বোঝার ক্ষমতা বোঝানোর ক্ষমতা ডিফারেন্ট। সো ওইটা আসলে আপনি ট্রু। ওকে, আবার মেবি ইন্টারনেট কানেকশনের সমস্যা হয়েছে। আচ্ছা, সৌরভ ভাই জানতে চাইছে যে আমাদের প্ল্যান আছে কিনা। অবশ্যই প্ল্যান আছে, বাট আমরা আসলে যশোরেরটা কেবল শুরু করছি। এটা একটু ভালো সাড়া পাই এবং ডেফিনেটলি আমরা ভালো সাড়া পেলে আমরা ডেফিনেটলি ব্রাঞ্চ খুলবো, এটাই আর কি। মাহমুদ ভাই জানতে চাইছে নিজের জবের পাশাপাশি কি ফ্রিল্যান্সিং করা সম্ভব। ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এখানে আপনাদের আসলে আহ, অনেক একটা ইফোর্ট দেয়া লাগে, একটা ভালো ইফোর্ট কিন্তু এখানে আপনাকে দেয়া লাগবে। তো আসলে আপনার জব যদি ফুল টাইম জব হয়, যেটাকে আমরা 9টা 5টা বুঝি বা 8 আওয়ার্স ফুল জব হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে একটু টাফ হয়ে যায়, কজ আপনি যদি ভালো করে শিখতেই না পারেন, আমি যেটা প্রথমেই বলছি যে মার্কেট কিন্তু অনেক কম্পিটিটিভ, তো আপনাকে একদম
এক্সপার্ট লেভেল হয়ে তারপরে মার্কেটে আসতে হবে, তখন আপনি আশা করতে পারেন যে আমি একটা ভালো জব পাবো। মার্কেটে কাজ আছে, কাজ নিয়ে সমস্যা নাই, কিন্তু টেকনোলজি যত দ্রুত আগাচ্ছে তত এক্সপার্ট মানুষজনের প্রয়োজন পড়তেছে। যেমন আপনাকে একটা একদম বেসিক উদাহরণ দিই। উম যেমন আগে আমরা যখন, আমি যদি 14-15 সালের কথা বলি, ওই সময়তে আপনি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট জানলে একটা বেসিক জুনিয়র লেভেলের ডেভেলপারের আপনি জবের জন্য এপ্লাই করতে পারতেন, বা বেসিক জুনিয়র লেভেলের ডেভেলপারের জবে এইসবই চাইতো। বাট এখন আপনি একটু গ্লাসডোর, ইনডিড অথবা লিঙ্কডইনে দেখেন যে জুনিয়র ওয়েব ডেভেলপারের জন্য কি কি চাই। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আছেই, তার সাথে ফ্রন্ট এন্ড কোনো ফ্রেমওয়ার্ক জানতে হবে, ব্যাক এন্ড বা ডিএস এর একটা নলেজ থাকতে হবে, আদার স্টাফ, এত এত জিনিসপত্র চাই। এই জন্য আপনাকে আসলে এক্সপার্ট হয়ে তারপরে মার্কেটে নামলে ওইটাই ভালো হবে। মোহাম্মদ টিটো মিয়া, উনি জানতে চাইছে আপনাদের অফিস কোথায়। আমাদের অফিস হচ্ছে যশোরে, পালবাড়ি ভাস্কর্যের মোড়, ভাস্কর্যের অপোজিটে 3 তলায়, লেভেল 3 তে। আই গেস ইন্টারনেটের ম্যাসিভ প্রবলেম হয়েছে শাকিল ভাইয়ের এন্ডে। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আমরা একটু কোশ্চেন অ্যান্সার সেশনটা চালাই যাইতে পারি। তো মেইনলি আপনাদেরকে যেটা করতে হবে, যদি আপনারা ফ্রিল্যান্সিং এ আসতে চান বা এই অনলাইন ক্যারিয়ার গড়তে চান, তো যেটা করতে হবে, প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কিসে ইন্টারেস্টেড ফিল করেন, কোন কাজটা আপনার করতে ভালো লাগে, তো সেটা আগে প্রথমে সেট করতে হবে এবং ওই অ্যাকর্ডিং এ আপনাকে কাজকর্ম শুরু করতে হবে। যদি আপনি গ্রাফিক্সে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে গ্রাফিক ডিজাইন শিখতে হবে, গ্রাফিক্স ওরিয়েন্টেড যে টুলস গুলো আছে সেগুলোকে ভালোভাবে জানতে হবে। ওকে, আমাদের জিসান ভাই জানতে চাইছে কোন কোর্সগুলো আছে। আমাদের কারেন্টলি ভাইয়া গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং বেসিক কম্পিউটিং এর কোর্সটা আছে, এবং পরবর্তীতে আমরা ডিজিটাল মার্কেটিং এবং ভিডিও এডিটিং এর গুলাও আনবো। ওইটা আমাদের কোর্সের কন্টেন্ট গুলা অন প্রসেসে রয়েছে। সো এটা আর কি। শাকিল ভাই আমাদের সাথে জয়েন করছে। শাকিল ভাই, শাকিল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, তো আমরা যেটা বলতেছিলাম, তো আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন স্কিলে, কোন ওয়েতে যাইতে চান, ফ্রিল্যান্সিং করতে চান বা অনলাইনে ক্যারিয়ার করতে চান, ওইটা শিখতে হবে। এবং সাথে আরো যেটা করা লাগবে, ফ্রিল্যান্সিং এ শুধু আপনি যদি অ্যাকচুয়াল স্কিলটা শিখেন তাহলে কিন্তু আপনি এই মার্কেটে থাকতেই পারবেন না। এর সাথে আপনাকে আরো অনেকগুলো সফট স্কিল জানতে হবে। যেমন আপনি যদি আমেরিকাতে কাজ করতে চান কোনো একটা কোম্পানির সাথে, আপনাকে ইংলিশে ভালো হইতে হবে, আপনাকে কমিউনিকেশনে ভালো হইতে হবে। সো আপনার ইংলিশ স্কিল এবং ইংলিশে কমিউনিকেশন স্কিল, যেটা প্রেজেন্টেশন স্কিল, এই স্কিলগুলো কিন্তু আপনাকে অ্যাজ এ সফট স্কিল গ্রো করাইতে হবে। তা না হলে আপনি যত ভালো ডিজাইনারই হন, আপনি আসলে মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে বলেন, কোনো কোম্পানির সাথে রিমোটলি বলেন, আপনি কোনোভাবেই কাজ করতে পারবেন না। আপনাকে এই স্কিলগুলাও ডেভেলপ করতে হবে ডে বাই ডে। এবং এইটা আমার কাছে সবথেকে ভালো ওয়ে যেটা মনে হয়, আমরা যখন অ্যাকচুয়াল স্কিলটা শিখবো, হয়তো আমি এই বছরই প্রথমে টার্গেট নিছি এই বছরের মধ্যে আমি গ্রাফিক ডিজাইনে একটা ভালো দক্ষতা আনবো, তো আমার তখন থেকে আসলে শুরু করা উচিত আমার এই সফট স্কিলগুলো ডেভেলপ করা। এটা সব থেকে বেটার ওয়ে। এবং একটা স্কিল শেখার পরে যেটা উচিত, আমাদেরকে আসলে গতানুগতিক এই মার্কেট প্লেসের ধারাতে না যে একটু নিজে এক্সপ্লোর করা উচিত যে আমি আসলে কোনো কোম্পানির সাথে রিমোটলি কানেক্ট হইতে পারি কিনা, লিঙ্কডইনটাকে এক্সপ্লোর করা উচিত। লিঙ্কডইন এমন একটা জায়গা, এটা তো আসলে প্রফেশনালদের নেটওয়ার্ক। এখানে আপনি যদি নিজের একটা অ্যাপিয়ারেন্স করতে পারেন ভালোভাবে, এটা আপনাকে লং টার্মে নেক্সট লেভেল বেনিফিট দিবে। আচ্ছা, আমাদের আর কিছু কোশ্চেন নিয়ে নিই। এডুকেশন চালিয়ে যাওয়ার সাথে সাথে ফ্রিল্যান্সিং ইনভলভ হওয়াটা কেমন, ফাহিম ভাই জানতে চাইছে। অবশ্যই ভালো, যদি আপনি সমস্ত টাইম ম্যানেজ করে সমস্ত জিনিসগুলো করতে পারেন, তো ডেফিনেটলি খুবই ভালো। এবং আসলে আমরা যেভাবে আপডেট হচ্ছি ডে বাই ডে, তো এই জন্য আসলে পড়াশোনা শেষ করে তারপরে একটা স্কিল শিখে ফ্রিল্যান্সিং বা অনলাইন মার্কেট প্লেসে দাঁড়াবো, এটা ভাবাটা আমার একটু বোকামি। আমারও মনে হয় যে আসলে পড়াশোনার পাশাপাশি আমাদেরকে সফট স্কিলগুলা বা স্কিলগুলোকে ডেভেলপ করা উচিত, যাতে আমরা পড়াশোনার শেষের পরপরই বা পড়াশোনা চলার মাঝামাঝি কোনো একটা রেভিনিউ স্ট্রিমে যাইতে পারি। ওকে, মাহমুদ ভাই জানতে চাইছে গ্রাফিক ডিজাইনের জন্য কোন কোন সফটওয়্যার গুলো ইউজ করানো হয়। তো গ্রাফিক্সের জন্য আমাদের মেইনলি ফটোশপ এবং ইলাস্ট্রেটরটাকে শেখানো হয়। আর গ্রাফিক ডিজাইন তো আসলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখানো না, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বাইরেও অনেক কিছু আছে।
ওই দুইটা শুধুমাত্র টুলস, যেটাতে আপনি কাজ করবেন, কিন্তু আপনাকে যেটা মেইনলি শেখানো হবে ডিজাইন থিওরি, ডিজাইন প্রিন্সিপাল, কালার কনসেপ্ট, কালার কিভাবে মার্চ করতে হয়, কিভাবে কালার প্লেটগুলো চুজ করতে হয়, ডিজাইনের যে রুলস গুলো আছে এগুলো আপনাকে মেইনলি শেখানো হবে। কারণ আপনি যখন ডিজাইনের কোর কনসেপ্ট গুলো জানবেন, কিভাবে একটা ডিজাইনকে আর্টিকুলেট করতে হয়, কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে এনে একটা কমপ্লিট ডিজাইন করতে হয়, ডিফারেন্ট কম্পোনেন্ট গুলোকে ইনকর্পোরেট করতে হয়, এইগুলো যখন আপনি জানবেন তখন আপনি ডেফিনেটলি একটা কম্প্রিহেন্সিভ ডিজাইন বিল্ড করতে পারবেন এই সমস্ত টুল গুলাকে ইউজ করে। তো আপনাকে মেইনলি ওই জিনিসগুলাই বেশি শেখানো হবে, এবং টুলস গুলো তো আছে। ওয়েব ডেভেলপমেন্ট কি পার্ট টাইম করতে পারবো? আমার এসএসসি শেষ করছি, ইনশাল্লাহ কোর্স শুরু আপনার সাথে দেখা হবে। ওকে, হ্যাঁ ডেফিনেটলি আপনি করতে পারবেন, বাট এগেইন ওইটা টাইমটাকে আপনার ওয়েতে আপনাকে ম্যানেজ করতে হবে, এবং টাইমটাকে প্রপারলি ম্যানেজ করার সব থেকে ভালো ওয়ে যেটা, আপনাকে মেইনলি আসলে অনেক বেশি প্রোডাক্টিভ হইতে হবে। শাকিল ভাই আমাদের সাথে আবার জয়েন করছে, তো যেটা বলতেছিলাম, আপনাকে আসলে টাইমটাকে অনেক বেশি কম্প্রিহেন্সিভ ওয়েতে ম্যানেজ করতে হবে যদি আপনি সমস্ত জিনিসগুলোকে একসাথে চালাইতে চান। আর প্রোডাক্টিভিটির কোনো শেষ নাই, অনলাইন বা রিমোট ওয়ার্কে গেলে আপনাকে টু মাস প্রোডাক্টিভ হইতে হবে, এবং প্রোডাক্টিভিটি এমন একটা জিনিস, এটা একটা অনগোয়িং প্র্যাকটিসের জিনিস, আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টিভিটি থিওরি আছে যেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমি আসলে প্রোডাক্টিভিটি রিলেটেড অনেক বই টই পড়ি, কারেন্টলি আমি একটা বই পড়ছি আমার ফেভারিট ইউটিউবার আলী আবদালের ফিল গুড প্রোডাক্টিভিটি, আপনারা জানি না বইটা পড়ছেন কিনা, এবং এটা একটা ভেরি গুড বুক, আপনি যদি এটা পড়েন আমার মনে হয় অনেক হেল্প হবে আপনার, কিভাবে টাইমগুলোকে ম্যানেজ করতে হয়, কিভাবে প্রোডাক্টিভ থাকা যায়, এই জিনিসগুলোতে আপনার অনেক হেল্প হবে। শাকিল ভাই, আপনার নেটে অনেক ঝামেলা করতেছে। নেটে অনেক ঝামেলা করতেছে। আমি হচ্ছে আলটিমেটলি ল্যাপটপ থেকে কানেক্ট হইছি। সো ডু ইউ হ্যাভ ওকে এনি ওকে, কোশ্চেনস? কোশ্চেনগুলো মোটামুটি অ্যান্সার করে ফেলছি যা যা ছিল। আচ্ছা, আরেকটা কোশ্চেন, এটা ওকে, আমার মনে হয় আপনি খুব সুন্দর অ্যান্সার করতে পারবেন। আমরা যারা যশোরের বাইরে আছি অ্যান্ড জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং শেখার কোনো সুযোগ আছে কিনা একটু যদি বলতেন। বেসিক্যালি আমি জিনিসটাকে খুবই ইনকারেজ, মানে একদমই আমি এটা হচ্ছে ইনকারেজ করবো না আপনাকে যে আপনি জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। হ্যাঁ, এটা শুনতে একটু হার্শ শোনালে আমি সবসময় একটু এক্স্যাক্টলি। ডিরেক্টলি বা একটু হার্শ কথাবার্তা বলি, বাট ইটস ট্রু। পার্ট টাইম হিসেবে জিনিসটাকে নেওয়ার খুব একটা এক্স্যাক্টলি। সুযোগ নাই। আপনি যদি চান আপনাকে এইটার ব্যাপারে টু মাচ সিরিয়াস হইতে হবে। ফ্রিল্যান্সিং ইজ নট লাইক যে মেকিং এ স্মল অ্যামাউন্টস অফ মানি এন্ড লেটস সে ডু ইট ফর 2 or 3 hours এ ডে, এন্ড এই তো আমার হচ্ছে পড়ালেখার পাশাপাশি একটা পার্ট টাইম আর্নিং আসলো না। ফ্রিল্যান্সিং পার্ট টাইম করার জিনিস না। এইটার জন্যই আমাদের কিন্তু এত পরিমাণে এক্স্যাক্টলি। ফ্রিল্যান্সিং এই গুলোতে আপনার স্প্যামিং বাড়তেছে। আমাদের দেখা যায় যে কল দিয়ে দিয়ে বলে যে আপনার জব আছে পার ডে এত টাকা অত টাকার জব না। তো এই জিনিসগুলা হচ্ছে হচ্ছে এই জন্যই, বিকজ অফ আমরা পার্ট টাইম জব খুঁজতেছি। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে খুবই সলিড একটা স্কিল শিখতে হবে, খুবই সলিড একটা স্কিল, এবং ওই স্কিলটাকে আপনাকে এত ভালোভাবে শিখতে হবে যে আমি বলি যে আপনাকে ওই স্কিলে নিজেকে বেস্ট করতে হবে। তাহলে আপনি মোটামুটি এখানে খুব ভালো একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। আমার মনে হয় ফ্রিল্যান্সিং এই জিনিসটা একদম মানে লাইক আপনি খুব ভালো করবেন আদারওয়াইজ করেন না। এই যে মাঝামাঝি যখন আপনি একটা স্টেজে থাকবেন, এইটা শুরুর দিকে সবাই হচ্ছে খুব বেশি আপনি পারফর্ম করতে পারবেন না, শুরুর দিকে আপনার স্কিল খুব হাই থাকবে না, দ্যাটস পারফেক্ট, দ্যাটস নর্মাল। বাট আপনি যদি টার্গেটই করেন যে আমি প্রতিদিন 1-2 ঘন্টা 3 ঘন্টা টাইম দিব, এইটাকে আলটিমেটলি একটা হায়ার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়াটা টাফ। সো এই জন্য আমি বলবো যে এটাকে পার্ট টাইম হিসেবে করেন না। আপনি আপনার স্কিলটাকে কখনোই আপনি ওই লেভেলে নিতে পারবেন না। বাট আপনি জবের পাশাপাশি যদি চিন্তা করেন যে আমি ফিউচারে জবটাকে সুইচ করে ফ্রিল্যান্সিং এ আসবো, তাহলে আপনি পার ডে 2-3 ঘন্টা করে লার্নিং এ দিতে পারেন। এটাকে আমি বলবো না যে আপনি ফ্রিল্যান্সিং দিচ্ছেন, আপনি ফ্রিল্যান্সিং করছেন। আপনি বেসিক্যালি যেটা করবেন, আপনি লার্নিং দিচ্ছেন, আপনি প্রতিদিন শিখছেন, আস্তে 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 এটাকে কাজে লাগাবেন। যখন দেখবেন যে আপনি মোটামুটি আপনার স্কিলটাকে ডেভেলপ করে ফেলতে পারছেন, দেন আপনি মার্কেট প্লেসে ট্রাই করবেন, আপনি দেখলেন যে আপনার ভালো রেজাল্ট পাচ্ছেন, দেন আপনি জবটাকে সুইচ করে ফেলতে পারেন। বাট ফ্রিল্যান্সিং জিনিসটাকে পার্ট টাইম এক্স্যাক্টলি। হিসেবে জবের পাশাপাশি চালাই যাওয়ার মতো জিনিস এটা না ভাই। ইউ হ্যাভ টু পুট এ লট অফ এফোর্টস এন্ড টাইম। একটা কোশ্চেন আছে আমাদের, গ্রাফিক ডিজাইনে নতুনরা কিভাবে ভালো করতে পারে সেই বিষয়ে টিপস এন্ড ট্রিক্স জানতে চাচ্ছি। গ্রাফিক ডিজাইন ভাই বলেন এটা।
গ্রাফিক ডিজাইন ভাই বলেন। আচ্ছা, ফ্যাক্ট ইজ যে আমি গ্রাফিক্সে শুরুটা আপনি বস, তো আমি আপনাকে বারবার ফরওয়ার্ড করবো এই জিনিস। ডিজাইনে যারা নতুন আসতে চাচ্ছে, প্রথম প্রথম একদম হচ্ছে ফার্স্ট আপনার জন্য টিপস হচ্ছে যে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। অ্যান্ড আমি যেটা বলি যে নট জাস্ট দেখতে হবে, অবজার্ভ করতে হবে কোন ডিজাইন কিভাবে হচ্ছে, ইটস মানে হাউ ইটস ওয়ার্ক। আপনি যদি খুব ভালো ডিজাইন গুলোকে একটু ভালোভাবে অবজার্ভ করেন, আপনি বুঝতে পারবেন যে এটার ব্যাক এন্ডে কোনো মেসেজ আছে, এটাকে কিভাবে ডেভেলপ করা হয়েছে। সো একটু এই ডিজাইনারের জায়গাতে বা কোম্পানির যে প্রোডাক্টটা নিয়ে কাজ হচ্ছে বা যে মডেলটা নিয়ে কাজ হচ্ছে, এইটা একটু রিয়েলাইজ করেন যে এটা কিভাবে কাজ করে। এটা মার্কেটে এইভাবে যে এই অ্যাডভার্টাইজমেন্টটা যে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটা এইভাবে না করে এইভাবে করলে আসলে মার্কেটে কিভাবে ইম্প্যাক্ট ফেলতো। সো ডিজাইনটাকে জাস্ট হচ্ছে কালার, True. কিছু শেপ, এইগুলোর ভিতরে লিমিটেড রেখেন না। আপনারা ডিজাইন যখন দেখবেন একটু বোঝার চেষ্টা করবেন যে পুরো জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা আসলে কি। হ্যাঁ, তো এইভাবে একটু মনে হয় ফার্স্টের দিকে স্টার্টিং এর একদম ভেরি স্টার্টিং হচ্ছে অবজার্ভ করা। আম, আর আমার মনে হয় যে অনলাইনে এখন প্রচুর ওপেন রিসোর্সেস আছে। আহ, অনেক ইউটিউব চ্যানেলস আছে যেগুলো থেকে আপনি অনেক ভালো ভালো ডিজাইনের টিপস পেয়ে যাবেন, ডিজাইন কিভাবে হচ্ছে তারা করতেছে সেগুলোর টিউটোরিয়াল পেয়ে যাবেন লাইভ। সো ওগুলো ফলো করতে পারেন একদম স্টার্টিং এর দিকে, দেখে দেখে যে ওনারা কিভাবে করছে সেটা আমি করতে পারি কিনা। আপনি একটা ভালো ডিজাইনকে আইডেন্টিফাই করে ওইটার মতো করে নিজে একটা কিছু করার ট্রাই করে দেখতে পারেন যে আমি সেম জিনিসটা আমিও মেক করতে পারছি কিনা। ইভেনচুয়ালি আপনি ওখান থেকে বের হয়ে নিজের মতো করে করার ট্রাই করবেন, যে যেটা করা হয়েছে ওইটার মতো করবো না, এখন আমি আমার মতো করে আরো বেটার কিছু করার ট্রাই করবো। সো এইভাবে আমার মনে হয় যে আপনি আস্তে আস্তে জিনিসটাকে বেটার করতে পারবেন। একদম স্টার্টিং এর কথা বললাম, দেন যখন একটু অ্যাডভান্সে চলে যাবেন দেয়ার ইজ আ লট অফ ওয়েজ, যেগুলো বলতে হলে আমাদের আরো ব্রডলি কথাবার্তা বলতে হবে। ওকে, আমাদের আরেকজন কোশ্চেন করছে, বনি ভাই কোশ্চেন করছে কোর্সটা কবে থেকে শুরু হবে। আমাদের কোর্সটা ভাইয়া মের ফার্স্ট উইক থেকে শুরু হবে, এখন তো ভর্তি চলতেছে। আর কোর্সের আউটলাইন এবং কি কি শেখানো হচ্ছে এই সমস্ত বিস্তারিত জানতে আমাদের ইনস্টিটিউট আপনি ভিজিট করতে পারেন, পালবাড়ি ভাস্কর্যের মোড়, লেভেল 3। ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইটেও ডিটেলস দেওয়া থাকবে, আমাদের ফেসবুক ওয়েবসাইটের পেজ ডিটেলস আছে। ফেসবুক পেজেও আমরা রেগুলারলি এখন থেকে এই ডিটেলস গুলো দেওয়া শুরু করবো। সো ওভারঅল আমাদের সাথে কানেক্টেড থাকলে আপনি জানতে পারবেন। True. শাকিল ভাই, আপনার গ্রাফিক ডিজাইনের কোর্স নিয়ে কোনো বই বা হার্ড কপি কি বের করা যায়? আই ডোন্ট থিঙ্ক সো। আমি এখনো বই লেখার মতো ওইরকম জায়গাতে গিয়েছি। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট, বাট আমি মনে করি না। আমার থেকে অনেক ভালো রাইটার বা ডিজাইনাররা অলরেডি এক্সিস্ট করে, ফলো দেম। অনেক বই আই আই গেস আছে ডিজাইনের উপরে, অনেক ভালো ভালো বই আছে। সো আপনি ওগুলো ফলো করতে পারেন। আর এই কোর্সগুলোর ব্যাপারে হচ্ছে আমি পার্সোনালি আমি আমি বলতেছি না যে বই জিনিসটা আসলে হেল্পফুল না, বাট আমি আমার নলেজটা শেয়ার করার জন্য আমার মনে হয় যে ভিডিও ফর্ম বা আমি যদি ইন পার্সন কাউকে কিছু সাজেশন দিতে পারি সেটা আরো আমি ভালোভাবে বুঝাতে পারবো ইনস্টেড অফ বুকস। সো এক্স্যাক্টলি, নাই, যেহেতু আপনি আমার ক্রিয়েটিভ সাথে। স্কিল, ক্রিয়েটিভ স্কিল একটা, এক্স্যাক্টলি ক্রিয়েটিভ স্কিলগুলোকে একটা গুড কমিউনিকেশনের থ্রুতে বোঝাটাই বেটার। রাদার একটা বই লিখে আমি আমার ওইতে হয়তো স্টেটমেন্ট গুলো দিলাম, বাট আপনি কিভাবে রিসিভ করতে পারছেন ওইটা তো আমি বুঝতে পারতেছি না। তো ইন পার্সনটা ডেফিনেটলি বেটার ক্রিয়েটিভ স্কিল গুলো শেখার জন্য। জাস্ট ওই ওকে, জিসান ভাই শুনছে ভাই, সবার দা। সবাই বই লিখতেছে দেখে যে আমাদেরও লিখতে হবে ব্যাপারটা এমন না। আমার মনে হয় বেটার বই ট্রু। আছে এই জিনিসগুলো শেখানোর জন্য বা আপনাদেরকে এই ইনফরমেশন গুলো প্রোভাইড করার জন্য। আমরা ডেফিনেটলি সেগুলো করে যাব, আমাদের সাথে কানেক্টেড থাকেন, আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। জিতু ভাই, আমাদের খুব শর্টলি শেষ করতে হবে, নামাজের সময় হয়ে যাচ্ছে। যেহেতু রমজানের সময় আমরা ওকে, খুব তাহলে বেশি। এই কোশ্চেনটা নিয়ে আমরা শেষ করে দিই। আমার মনে হয় এই কোশ্চেনটা নিয়ে আমরা শেষ করে দিই ভাই, সবার দ্বারা কি ফ্রিল্যান্সিং করা পসিবল? এটা একটু। সবার দ্বারা তো পসিবল না, আপনার বেসিক কিছু স্কিল তো লাগবে। সবার দ্বারা পসিবল, বাট সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত হবে, আপনি কত লম্বা টাইম ধরে সেটাকে নিতে পারবেন, স্ট্রাগলটা করে যেতে পারবেন, দ্যাটস দ্য ফ্যাক্ট। সো লেটস আপনার কোনো ইংলিশ স্কিল নেই, আপনি জানেনই না ইংলিশে কমিউনিকেশন করা। ফ্রিল্যান্সিং জিনিসটা যদি আপনি যে কোনো মার্কেট প্লেসে যান, ডেফিনেটলি ইংলিশ খুবই কমন একটা জিনিস যেটা আপনার লাগবেই। আপনি যদি একদম বেসিক কম্পিউটিং না জানেন সেটাও তো আপনি আপনার জন্য খুবই নেসেসারি। তো এই জিনিসগুলো আগে ডেভেলপ করতে করতে দেখা যাচ্ছে আপনার একটা সার্টেন টাইম চলে যাবে। তো ওই পার্সপেক্টিভ থেকে বললে ফ্রিল্যান্সিং জিনিসটা ইন টার্মস অফ সবার জন্য না।
বাট যাদের মোটামুটি বেসিক ইংলিশ স্কিলটা আছে, ইংলিশে যারা কমিউনিকেশন করতে পারবেন এবং হচ্ছে আপনি কম্পিউটারটা বুঝেন, আপনি টেকনোলজি বুঝেন যে হাউ দিস থিংস ওয়ার্ক, দেন আপনি ট্রাই করতে পারেন স্পেসিফিক একটা স্কিলের উপরে আরো জোর দিয়ে স্কিলটাকে ডেভেলপ করে আপনি হচ্ছে মার্কেট প্লেসে ওটাকে ফ্রিল্যান্সিং হিসেবে সার্ভিসটাকে প্রোভাইড করতে। লাভ ফ্রম হাসিব ভাই। এই থ্যাংক ইউ হাসিব ভাই। থ্যাংক ইউ ভাই। ওকে, তো আমরা মনে হয় শেষের দিকে শেষ করে দিই ইয়া ইয়া আজকের মতো। হচ্ছে সো ইয়া। শেষ করার আগে আমি জাস্ট দুই একটা কথা বলতে চাই। আমরা কেউই আসলে এরকম ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সে অভ্যস্ত না। এমনি আমরা তো আসলে ক্লায়েন্ট মিটিং যখন করি ওইটা তো আসলে খুবই ফর্মাল থাকে, তো ওইটা একটা বিষয়। আর এখানে একটা ম্যাজ অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করা, এটা আসলে এটাও একটা লার্নিং কার্ভ, এটাও আমরা শিখতেছি। তো যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয় বা ইনফরমেশন কোনটা যদি আপনার কাছে মনে হয় যে ইরিভিলেন্ট, তো ওইটা অন্য একটা ভালো দৃষ্টিতে দেখেন। কজ আসলে সবকিছু সবার জন্য ওয়ার্ক করবে তা না, যেটা আপনার জন্য ওয়ার্ক করছে ওইটা হয়তো আমার পার্সপেক্টিভ থেকে রং, তেমন হইতে পারে। তো এই আর কি। তো দেখা হবে নেক্সট লাইভে। আর আজকের মতো এখানেই সবাইকে বাই জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।